আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকের রেসিপি হলো চিকেন সবজি বা চাইনিজ সবজি। আর এই শীতে অনেক আইটেমের সবজি পাওয়া যায় হাতের নাগালে। এখানে আমি 3 রকমের ক্যাপসিকাম নিয়ে নিছি, মটরশুঁটি, গাজর, অনেক কিছু দিয়েছি। এখন আস্তা তেজপাতা দিয়ে দিব। আস্তা যেহেতু এটা সবজি হবে তাই গুঁড়া মশলা দিব না, আমি আস্তে আস্তে কয়েকটা মশলা দিয়ে দিলাম অল্প পরিমাণ। এখানে আছে আদা কুচি আর রসুন কুচি। এই যে এটা ভালো করে ভেজে নিব, নিয়ে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব। এতে মুরগির মাংসগুলা হালকা করে ভাজা হয়ে গেলে যে সবজিগুলো একটু শক্ত টাইপের ওটি আগে দিব। দেখুন এখানে পেঁপে আছে, গাজর আছে, এই দুটো আমি আগে দিব, দিয়ে আবার সিদ্ধ করে নিব। ভাজার সাথে সাথে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। তো আমি গাজর, পেঁপে এটি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই সবজিটা আমার ছেলেরা খেতে অনেক পছন্দ করে, তাই একটু বেশি করে নিয়েছি। শীতের সিজনে সবজিটা নষ্ট হয় না, একটু রুটিটা খেতেও ভালো লাগে, পোলাওটা খেতেও ভালো লাগে, আবার ভাত দিয়ে খেতেও ভালো লাগে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর গোলমরিচ দিয়ে দিব, মানে গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিব। আর একটু অল্প পরিমাণ ভিনেগার দিয়ে দেবো। ভিনেগার দেওয়ার কারণ হয়েছে কি, বড় বড় রেস্টুরেন্টে দেখবেন সবজিটা একদম যে কালার সবজিটা ওই কালারই থাকে। এর গোপন টিপস হয়েছে এই ভিনেগার। ভিনেগারটা দিলে সবজির কালারটা নষ্ট হয় না। আর এখন অল্প একটু সয়া সস দিয়ে দিব। এখন এই যে বগুলি ফুল, ফুলকপি, মটরশুঁটি দিয়ে এখন আরও ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। এই তো এটি হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন ওই যে ক্যাপসিকাম, পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিছি ক্যাপসিকামের মতো, ওগুলো দিও আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। কিন্তু আমার মতো রান্না করতে গেলে দেখা যাইতেছে কি, সবজিটা কাঁচা সিদ্ধ হইবে ঠিকই, কিন্তু একটা আরেকটার সাথে লাগবে না সবজিটা। এই সবজিটা অনেক ভালো লাগে। আর অনেকে রান্না করতে গেলে দেখা যায় কি, সবজিটারে একটার সাথে আরেকটা লাগাইলে একটু আঠা হয়ে যায়, লেট হয়ে যায়। কিন্তু না, আমার এই রান্নার রেসিপিটা যদি একটু ফলো করে দেখবেন, রান্না খেতে অনেক স্বাদ হয়। যে কাঁচামরিচ দিয়ে দিব, আর অনেক আগে অল্প পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নিছি। এখন এটা চিনি দিয়ে দিব, আর আগে দিয়ে দিছি টেস্টিং সল্ট। অবশ্যই টেস্টিং সল্ট দিবেন রান্না শেষ পর্যায়ে, একটু ভালো লাগবে। আর এখন কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা এভাবে নিতে হবে যে অল্প কর্নফ্লাওয়ার থাকবে সবজি বুঝা, আর পানিটা থাকবে বেশি, না হলে অনেক এটা আঠালো আঠালো লেটকা হয়ে যায়। আর আমার সবজিটা দেখেন এত আঠালোও না, আবার এত পানি পানিও না। আর সবজিটা প্রত্যেকটা সবজি আলাদা আলাদা, কাটার সাথে কাটা লাগে না, কিন্তু সবজি সিদ্ধ হয়ে গেছে। এই তো আমার সবজি রান্না শেষ পর্যায়ে দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কাটার সাথে কাটা লাগে না, আবার নরম হয়ে গেছে, মানে খেতে অনেক মজা। আল্লাহ হাফেজ।